খেলা দেখার কথা ছিল দর্শকরা খেলোয়াড়দের, কিন্তু খেলোয়াড়রা এখন ড্রেসিং রুমে বসে তারা দর্শকদের খেলা দেখছে। দর্শক, আজকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের ম্যাচ। যে খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল রামু এবং টেকনাফ উপজেলার, তবে খেলার আগে দর্শকদের চাপে দর্শকরা যে সীমানা প্রাচীর ছিল সেটি ভেঙে একেবারেই মাঠের ভিতরে প্রবেশ করে ফেলেছে। এবং দেখতে পাচ্ছেন যে এইখানটাতে আমরা দেখছি প্রচুর দর্শক মাঠের মধ্যে প্রবেশ করে আছেন। তারা যারা আছেন কমিটি তাদের বিরুদ্ধে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে এবং যে পুরো মাঠটি দেখছেন যে সে পুরো মাঠটি একেবারেই দর্শকে পরিপূর্ণ। যে খেলা হওয়ার কথা ছিল 3টা থেকে খেলাটি আরম্ভ হওয়ার কথা ছিল, সেই খেলা কিন্তু এখনও পর্যন্ত হবে কিনা তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এবং আমরা দেখছি যে এখনও পর্যন্ত মাঠের মধ্যে কিন্তু মানুষ যে কোনোভাবেই কিন্তু প্রবেশ করছে। দেখছেন যে মাঠটিতে খেলা হওয়ার কথা ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে একেবারেই দর্শকে কিন্তু পরিপূর্ণ এবং দর্শক কিন্তু কোনোভাবেই মাঠ থেকে বের হচ্ছে না। তার সাথে একটু করে বলতে যে যে পরিমাণ মানুষের উপস্থিত হয়েছে, যারা খেলার কমিটি ছিল এবং প্রশাসন ছিল তেমন একটা প্রশাসনের উপস্থিতি কিন্তু লক্ষ্য করাও যায়নি। যে প্রধান ফটকগুলিতে আমরা দেখেছি প্রশাসনের অনেকটা অভাব রয়েছে এবং ধাক্কাধাক্কি কিন্তু হচ্ছিল। সেখানে সংবাদকর্মী থেকে শুরু করে যাদের কাছে ভিআইপি কার্ড ছিল তারাও কিন্তু ঢুকতে পারছিল না। এক প্রকার ধস্তাধস্তি করেই কিন্তু এই মাঠটিতে প্রবেশ করতে হয়েছে আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা যারা সংবাদকর্মীরা ছিলাম আমরা একটু কথা বলবো। আমাদের সাথে আছেন একজন স্থানীয় সংবাদকর্মী, তার মুখ থেকে আমাদেরকে একটু বলবেন কি দেখেছেন আপনি। আসলে বিকেল 3টার দিকে খেলা শুরু হওয়ার কথা ছিল। দর্শকরা যারা টেকনাফ এবং রামু থেকে খেলা দেখতে এসেছেন তারা দেখেছি আমরা সকাল 8টা থেকে ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। দুপুরে আজান দেওয়ার আগেই কিন্তু তারা স্টেডিয়ামের যে গ্যালারি ছিল, গ্যালারিতে সম্পূর্ণ আসন ছিল, আসন পরিপূর্ণ করেছে। এরপর যে বাকি যে দর্শকগুলো ছিল তারা জায়গা না পেয়ে কিন্তু মেইন গেট টপকি একদম মূল মাঠের ভিতরে প্রবেশ করেছে, যেটাতে এখন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা টুর্নামেন্ট আয়োজন করেছেন সবাই একটি চাপের মধ্যে রয়েছেন এবং দর্শকরা কিন্তু মাঠের ভিতর প্রবেশ করে অশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করেছেন, যেটির জন্য ম্যাচ আজকে শুরু হবে কিনা এটা তো একটি আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনো ধরনের কি আপনি প্রশাসন বা যারা কর্তৃপক্ষ ছিল এখানে খেলা কমিটি ছিল তাদের উদাসীনতা দেখেছেন যার ফলে এই পরিস্থিতি হয়েছে? আসলে গতকাল থেকে একটি বিষয় যেটি ছিল সেটি হচ্ছে টিকেটের কালোবাজারে ছিল। টিকেটের যে কালোবাজারি সেটা আমরা দেখতে পেয়েছি এবং সেটি প্রকাশও হয়েছে অনেক সংবাদ মাধ্যমে। পাশাপাশি বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর যোদ্ধার আরও কঠিন এবং শক্তিশালী করা উচিত ছিল, যেহেতু একটি ফাইনাল ম্যাচ এবং উত্তেজনাপূর্ণ। এই টুর্নামেন্টের সব ম্যাচে কিন্তু দর্শক পরিপূর্ণ ছিল গ্যালারিতে। তারই ধারাবাহিকতায় ফাইনাল যেহেতু ম্যাচ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা যোদ্ধারের জন্য আরও কঠোর ব্যবস্থা নিলে হয়তো আজকের এই দুর্ঘটনাটা ঘটতো না। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছিলাম কক্সবাজারের একজন স্থানীয় সংবাদকর্মীর সাথে। আমি আরেকজনের সাথে একটু করে কথা বলবো। কি পরিস্থিতি আপনি দেখছেন একটু আমাকে বলুন। পরিস্থিতি হচ্ছে ড্রেসিং রুমে বসে দুই দল রামু এবং টেকনাফের প্লেয়াররা তারা দুই দলেই মাঠের দর্শকদের খেলা দেখছেন। এটি অন্যরকম একটি পরিবেশ। খেলা দেখার কথা ছিল দর্শকরা খেলোয়াড়দের, কিন্তু খেলোয়াড়রা এখন ড্রেসিং রুমে বসে তারা দর্শকদের খেলা দেখছে। এরকম একটি পরিস্থিতি কেউ আশা করেনি। এটি একটি প্রত্যাশিত বহুল কাঙ্ক্ষিত ম্যাচ ছিল আজকের এই টেকনাফ বনাম রামুর ম্যাচ। এইখানে শুরু থেকেই বলবো না যে ঘাটতি ছিল প্রশাসনের, নিরাপত্তা ঘাটতি ছিল না, শুরু থেকে বলবো না। তবে আজকের টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ নিয়ে কিছুটা নতুন করে সাজানোর কথা ছিল, সাজানোর দরকার ছিল এবং সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ভেঙে পড়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং কিছু কিছু জায়গায় তাদের যে কঠোরতা সেটি আমরা দেখতে পাইনি। সেই কারণে মনে হচ্ছে যে আজকে এইখানে পুরো মাঠ একেবারে গ্যালারি ভেঙে টপকে মাঠ দখল করে নিয়েছে। খেলা শুরু হওয়ার কথা 3টায়, এখনও পর্যন্ত শৃঙ্খলা ফেরাতে পারেনি মাঠের এবং দর্শকরাও মাঠ থেকে এখনও যাচ্ছে না। খেলা এখন চলবে কিনা এটি নিয়ে অনিশ্চয়তায়। হাজার হাজার দর্শক যারা একেবারে শৃঙ্খলা মেনে ঢুকেছে তারা কি করবে? তারা তো অনেক টাকার টিকিট, 1 টাকার টিকিট 200-300 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করেছে, তাহলে তাদের কি হবে? এটি নিয়ে তারা কি ভাবছে? প্রশাসন এটি নিয়ে যদি এখনই না ভাবে তাহলে কক্সবাজারের ক্রীড়ার মধ্যে যারা আছেন দর্শকরা তারা খেলা বিমুখ হবেন, তারা এই ফুটবল দিয়ে মুখ ফিরিয়ে নেবেন বলে আমার মনে হচ্ছে। দর্শক, শুনছিলাম আমি আমাদের সাথে সহকর্মীদের কথা এবং পরিস্থিতি কিন্তু যতই গড়াচ্ছে সময় ততই কিন্তু
ব্যবধিক হচ্ছে। 3টায় খেলা শুরু হওয়ার কথা, 3টায় পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের, এবং খেলা কি আদৌ শুরু হবে কিনা সেটিও কিন্তু বড় প্রশ্ন। ড্রেসিং রুমে বসে খেলোয়াড়রা মাঠের মধ্যে দর্শকদের খেলা দেখছেন। দর্শক, আমি ছিলাম কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে, সেখান থেকে আজকের সর্বশেষ যে পরিস্থিতি মাঠের সেটি জানানোর চেষ্টা করছিলাম।